আসসালামু আলাইকুম। কবিটেক বাংলার পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ ইসলামুল কবি আপনাদের সামনে হাজির হয়েছি আজকে একটু মজা করার জন্য আপনাদের সাথে। যেহেতু আগামীকাল আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, নবম শ্রেণী 2021 সমাপনী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামীকাল আপনাদের পরীক্ষা হবে হচ্ছে গণিত বিষয়ে। তো গণিতের যেই বিষয়টি হচ্ছে, এখন বর্তমানে এই আপনাদের যে পরীক্ষার্থী ব্যাচ আছেন 2021 সালে, আপনাদের জন্য যে নির্দেশনা রয়েছে বা আমরা অভ্যন্তরীণভাবে যেটা জানতে পারি বা দেখছি, সেটি হচ্ছে আপনারা যারা গণিত নিয়ে অনেক টেনশনে আছেন তাদের জন্য বলছি, এবছর জাস্ট পরীক্ষাটা প্রায় অটো পাসের মতো। আপনারা জাস্ট মাইন্ড করবেন না, অটো পাস কোয়ালিটি মানে পরীক্ষা অ্যাটেন্ড করলে দুই একটি অঙ্ক করলে কিন্তু আপনারা পাস হয়ে যাবেন। না, যাদের ভালো রেজাল্ট করার ইচ্ছা আছে তারা অবশ্যই প্রিপারেশনটা আশা করি ভালো নিয়েছেন, সাজেশনগুলো ফলো করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা গণিত পরীক্ষায় বিভ্রান্ত হয়ে ভয় পেয়ে লিখতে পারবেন না তাদের জন্য বলছি, আপনারা অবশ্যই ভয় পাবেন না। লিখে আসবেন, এক থেকে দুটি অঙ্ক লিখলে কিন্তু এমনি নর্মালি পাস হয়ে যায়। সেই ক্ষেত্রে এই যে এক থেকে দুটি অঙ্ক আপনারা লেখার পরও দেখেছেন যে আপনারা যে অঙ্কগুলো মাঝে মাঝে প্র্যাকটিস করেছেন, যেহেতু আপনারা রেগুলার অনেকেই পড়ার সময় পায় না, অনেকেই কমেন্ট করেছেন ভাইয়া আমি মাত্র আজকে পড়তে শুরু করেছি, তাদের জন্যও বলতেছি যে আপনারা যতটুকু পারেন অঙ্ক ততটুকু করে আসবেন, যেগুলো প্র্যাকটিস করেছেন। যে অঙ্ক হচ্ছে না বলে আবার কেটে দিবেন না, যতটুকু পারেন। যেমন একটি অঙ্ক কয়েকটা ধাপ আছে, এই ধাপটা আপনারা শেষ করে দেখা যাচ্ছে আর পারতেছেন না মিলাইতে, সেই ক্ষেত্রে আপনারা কি করেন, কেটে আবার নতুন অঙ্কে যান, কাটবেন না। যে পর্যন্ত করেছেন এই পর্যন্ত রেখে আসবেন। এখান থেকে টিচার যেটা 4-এর জন্য আছে সেখানে 2 দিয়ে দিতে পারে বা 2 দিবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর অনেকে কমেন্ট করেছেন ওএমআর শিটটা কিভাবে আপনারা করবেন। তো ওএমআর শিটের যে আপনাদের রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার আছে, এটা খুব কেয়ারফুলি ভরাট করবেন বৃত্ত। প্রথমে আপনারা এই যে এরকম বক্স থাকবে, আপনাদের একটু বলে দিই যে এরকম বক্স থাকে, সেই ক্ষেত্রে এখানে এগুলা এরকম থাকে, যে কটা ডিজিট থাকে সে কটা বক্স থাকে। তো আমরা মনে করলাম আমাদের এই কটা ডিজিট আছে। আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার মনে করেন এখানে আছে 1 0 2 3 5 7 এরকম। তো এই নাম্বারটা, রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা যেটি করবেন সেটি হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা প্রথমে এটা পেন্সিল দিয়ে লিখবেন। হ্যাঁ, পেন্সিল দিয়ে লেখার পরে যখন আপনি এই যে বৃত্তটা ভরাট করে ফেলবেন, বৃত্তটা অবশ্যই বল পেন দিয়ে ভরাট করবেন এভাবে সুন্দর করে, যেন এই বৃত্তটা এখানে একটা দাগ থাকে, হালকা রঙের একটা দাগ থাকবে, এই দাগের বাইরে যেন না যায়। এই ভিতরে একটু এদিক ওদিক গেলেও সমস্যা নেই। মানে আমি বলতে চাচ্ছি এটা হচ্ছে আমাদের মূল একটা কলাম, এই কলামের এখানে আর একটা হালকা দাগ থাকে, এখানে আপনার বৃত্ত থাকে। তো বৃত্ত অনেকে ভরাট করতে করতে দেখা যাচ্ছে আপনার ভরাট করতে করতে পাশে চলে আসবে, এটা নট ফ্যাক্ট, সমস্যা নেই। কিন্তু অনেকে যদি এমন করে দেয় সেটা কিন্তু সমস্যা, কারণ এটা কিন্তু আপনার এই মানে হালকা যে গাঢ় কালার ছিল এটা বাইরে চলে গেছে, এরকম যেন না যায়। আর এই জিনিসগুলো একটু খেয়াল করবেন যে এখানে প্রথমে শূন্য থাকবে, আর এটা হচ্ছে আমাদের A1 এর জন্য, এই শূন্যর জন্য এটা দেখা যাচ্ছে 1 হলে এখানে 2 এর জন্য, এখানে 3 এর জন্য, এখানে হচ্ছে 5 এর জন্য, এখানে হচ্ছে 7 এর জন্য। এই ঘরটা শুধু এই একের জন্যই বরাদ্দ। আপনারা অনেকেই মাঝে মাঝে এমন করেন, এই শূন্যটা আবার এখানে লিখে ফেলেন, 1টা এখানে লিখেন সিরিয়ালে। নো, এমন করবেন না। এই 2টা শুধু এই ঘরের সিরিয়ালে 0 1 2 তে এসে লিখতে ভরাট করবেন, তাহলে এই ঘরের কাজ শেষ। 3 0 1 2 3 তে এসে লিখতে ভরাট করবেন, শেষ। 5 এর জন্য 5 এ এসে লিখতে ভরাট করবেন। এভাবে খুব মনোযোগ সহকারে করবেন। বৃত্তটা ভরাট করার পরে যখন মিলাবেন যে সব ঠিক আছে, তখন এটি আপনার একটা রাবার দিয়ে একটু হালকা মুছে এটা আবার সঠিকভাবে লিখে দিবেন। এরপর যদি কোনো স্টুডেন্টের বৃত্ত ভরাট করতে ভুল হয়ে যায়, মনে করেন যে এখানে 5 3 ছিল, 3 না দিয়ে আপনি 2 তে দিয়ে ফেলেছেন, এখানে ভয় পাওয়ার কিছু নাই। এতে আমাদের অনেক এখন আধুনিক যুগ। এই 2 যে আপনি এখানে দিয়েছেন, আপনার সঠিক রেজাল্ট ছিল কি, সঠিক ছিল কি, সংখ্যা ছিল 3। 2টা যেভাবে দিয়েছেন এটা আর কাটাকাটি করবেন না, এভাবে করলে কিন্তু আরো বিরক্ত নষ্ট হয়ে যেতে পারে। যদি এরকম আপনাদের ভুল হয়ে যায়, আপনারা অন্য একটা নাম্বারে বৃত্ত ভরাট করে ফেলছেন, সেটা যতটুকু করেছেন থাক, এনাফ। এরপর আপনার মনে হচ্ছে নাম্বার একটু হবে, এটা সুন্দর করে বৃত্ত ভরাট করে দিবেন, এই বৃত্ত ভরাট করে দিলেন, এভাবে করবেন। এরপর আপনাদের স্কুলের পরীক্ষার ক্ষেত্রে যারা ভুল বৃত্ত ভরাট করেছেন তাদের একটা রোল নাম্বার আলাদা করে টুকে নেওয়া হয়। তখন যদি ভুল হয়ে যায় অবশ্যই আপনার মনোযোগ সহকারে ওই নাম্বারটা দিয়ে দিবেন, আপনার রোল নাম্বারটা লিখে দিবেন যে স্যার আমার নাম্বারটা ভুল হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী বিন্দু, এটি হচ্ছে গেল আমাদের বৃত্ত কিভাবে ওয়েমার শিট করবে। এবং ওয়েমার শিটের পরে একটা পেজ থাকে যেখানে নাম
পরীক্ষায় লিখতে হয়, কি পরীক্ষা হচ্ছে, কোন শ্রেণীতে হচ্ছে, বিষয় এভাবে লিখে দিতে হয়, সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ, এটা আপনারা লিখে দিবেন। এখন আরেকটা কথা বলি যে আমি কোভিড টেক বাংলা আপনাদের সাথে ছিলাম পুরো এই আপনারা যারা 9-এ আছেন সেই অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে অনেক নিরলস পরিশ্রম করে অ্যাসাইনমেন্ট গুলো সম্পন্ন করেছিলাম। পরীক্ষার জন্য কিন্তু নিয়মিত সাজেশন দিয়েছি, শুধু একটির উত্তর আমি দিই নাই, সেটি হচ্ছে উপপাদ্য। তো উপপাদ্য আমি কিন্তু সুপার সাজেশন দিয়ে দিয়েছিলাম, আপনারা ওখান থেকে জাস্ট উপপাদ্যটা অরিজিনালি কি বেশি আমাদের মুখস্থ করতে বোঝার কি লাইন থাকে সেগুলো আপনারা পড়ে নিয়েছেন আশা করি। আর আজকে একটি বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি যে আপনারা আজকে রাত অথবা সকালে কি পড়ে কিভাবে যাবেন, সেটা হচ্ছে যে যে বিষয়ের যে সাজেশনগুলো আমি দিয়েছিলাম ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্ট অঙ্কগুলোর ভিতরে কোন সূত্র রয়েছে অথবা কিসের কি ব্যবহার রয়েছে। যেমন সেটের ক্ষেত্রে আমরা এই ব্যবহারটা দেখেছিলাম, এই ব্যবহারটা দেখেছিলাম, এটি হচ্ছে ইউনিয়ন সেট। এটি মনে রাখবেন, মিল এবং অমিল উপাদান, মিল এবং অমিল উপাদান, মিল এবং অমিল দুটি যাবে। আর যেমন এটা থাকলে হচ্ছে শুধু মিল উপাদান যায়, দুটি সেট থেকে শুধু মিল উপাদান। আর একটা করেছিলাম বিয়োগ সেট, বিয়োগ মানে এ বিয়োগ বি, সেই ক্ষেত্রে এরকম ছিল প্রাইম, প্রাইম মানে হচ্ছে ইউনিয়ন থেকে সব বিয়োগ এ বিয়োগ করে দিব। তো বিয়োগ মানে হচ্ছে এই সেট থেকে বাদ দেওয়ার পরে এখানে যেটা, এটা আপনাদের একটু দেখাই দিই, এটা আপনারা আশা করি ভুল করেন অনেক, সেই ক্ষেত্রে বলতেছি। দেখেন একটা সেট 1 2 3 4 5 আছে, এই সেট থেকে আপনি বিয়োগ করবেন, মনে করেন 2 আর 4 বিয়োগ করে দিবেন, তাহলে 2 এবং 4 বাদ গেল, তাহলে এই সেটটা অবশিষ্ট যদি মনে করেন আমাদের এখানে আছে 7, একটু বিষয় খেয়াল করেন, তাহলে 2 4 এখান থেকে বাদ যাচ্ছে কিন্তু 7 কিন্তু এর ভিতরে নাই, তাহলে আমরা কিন্তু এখানে লিখতে পারি 1 3 5। অনেকে আপনারা কি করেন, এই 7টা এখানে দিয়ে দেন, এটা কিন্তু হবে না, শুধু এই 5 পর্যন্ত হবে। এই পাশে কি থাকলো এটা আপনার দেখার দরকার নেই, এই সেট থেকে যেটা অবশিষ্ট হয় সেটি আপনার উত্তর হবে। এটা হচ্ছে সেট। আর ফাংশনের ক্ষেত্রে তেমন কোনো সূত্র অনুসিদ্ধান্ত নাই, ফাংশনের এটা এরকম, কিন্তু সূচকের ক্ষেত্রে আমাদের সূত্র কিছু ছিল, যে সূত্রগুলো আমরা দেখেছি সেখানে এই সূত্রটা আমাদের ছিল যে a ইনটু a, উপরে আমরা m, নিচে এই পাশে হচ্ছে n। তো বেজে বেজে একই রকম, এই এটাকে বলা হয় বেজ, বেজে বেজে একই রকম হলে মাঝখানে গুণ থাকলে দুটা বেজ থেকে আমরা একটা বেজ নিই আর এই পাওয়ারটা কি করে দিই, যোগ করে দিই। এই সূত্রটা আপনাদের কাজে লাগবে। এরপরে যদি ভাগ থাকে এই সূত্রটা আপনাদের কাজে লাগবে, বিয়োগ হবে, এটা খুব কাজে দিবে। এই দুটো সূত্র দিয়ে আপনাদের কয়েকটা অঙ্ক যে সাজেশনে আছে সেইগুলো কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। আরেকটা বিষয় মনে রাখবেন, পাওয়ার পরে গুণ হয়, যেমন এর পাওয়ার 2 যদি তার পাওয়ার 2 থাকে তাহলে পাওয়ার পরে গুণ করলে কি হবে, 2 এ 2 কি হবে 4। এই দুটো সূত্র সূচক থেকে আপনারা একটু যাওয়ার সময় দেখে যাবেন বা দেখতে দেখতে পরীক্ষা কেন্দ্রে যাবেন। এরপর লগের ক্ষেত্রে যেটা আপনাদের কাজে লাগবে সেটা দেখেন, লগ, লগের যদি লগের সূত্রের অনেক কম, লগের পাওয়ার আর বেজ, এখানে যেটা থাকে সেটাকে বলা হয় পাওয়ার, আর নিচে থাকে সেটাকে বলা হয় বেজ। পাওয়ার আর বেজ একই রকম হলে তার মান হচ্ছে 1, এটা আপনাদের কাজে দিবে। এরপর লগের যদি এরকম থাকে, দেখেন লগের যদি আমাদের এখানে থাকে হচ্ছে পাওয়ার হচ্ছে m, তার পাওয়ার আছে r, পাওয়ারের পাওয়ার থাকলে সেটা সামনে চলে আসে, তার মানে এই rটা কোথায় চলে আসছে, সামনে, তখন হবে r log m। এর যদি সংখ্যাতে দেখি, দেখেন লগ আমাদের এখানে আছে 3, তারপর আছে 2, তাহলে এটা দিয়ে আমরা লিখতে পারবো কি, এই 2টা সামনে চলে আসবে আর লগ 3 থেকে যাবে। এই জিনিসগুলো আপনাদের অনেক কাজে দিবে। আর একটি মান নির্ণয়ের একটি প্রশ্ন আপনাদের মাঝে মাঝে আসে দেখছি, সেটি হচ্ছে দেখেন যদি এমন হয় লগ এখানে থাকলো x, এখানে থাকলো 2 সমান এখানে থাকলো হচ্ছে 10, তাহলে x এর মান বের করতে হতে পারে, এটা কিভাবে করবেন দেখেন। তার মানে কি, লগ বাদ দিতে হবে না, লগ বাদ দিতে হলে প্রথমে কি করবেন, এখানে যাই থাকুক না কেন সেটা আপনারা প্রথমে নেবেন, এখানে সংখ্যা থাকুক যাই হোক প্রথমে নেবেন, নেওয়ার পরে এই জিনিসটা আপনারা লিখবেন হচ্ছে এখানে, আর এটা যেটা থাকবে সেটা হবে সেই জিনিসের পাওয়ার। তাহলে হলো কি, x সমান হচ্ছে 2 log এটা। আর একটা দেখায় আপনাদের, যদি এরকম থাকে log, এখানে মনে করেন আছে হচ্ছে এখানে আমরা নিলাম হচ্ছে 16, আর এখানে থাকলো মনে করেন 2, এখানে সমান বা এখানে দিলাম আমরা হচ্ছে x, আর এখানে দিলাম মনে করেন 2, এরকম থাকলো। সেই ক্ষেত্রে আমরা x এর মান কিভাবে বের করব, তো এটা প্রথমে বসাবো 16, বসানোর পরে এই x টা এখানে বসবে আর এই 2টা কি চলে আসবে, এখানে চলে আসবে। হ্যাঁ, এই সূত্রটা আপনারা একটু খেয়াল করবেন, মনে রাখবেন, তাহলে লগ শেষ হয়ে গেল। এরপর আমাদের যে বিষয়টা আমরা দেখেছিলাম সম্পাদ্য,
সম্পদ্য আপনাদের অনুশীলনের সাথে আমি দুটি সম্পদ্য বলেছিলাম, একটি আসবে সম্পদ্য 1 এবং সম্পদ্য 2। তো এই সম্পদ্য আমি কিন্তু একটি ক্লাস দিয়ে দিয়েছিলাম। আপনারা আমার যেই এখানে সমাপনী 2021 গণিত বলে একটা প্লেলিস্ট আছে, এখানে গেলে আপনারা সম্পদ্যর এই ভিডিওটা পাবেন। তো সম্পদ্য থেকে আমরা 1 আর 2 দেখেছিলাম, সম্পদ্য এসেছিল 1 আর 2টা আপনারা একটু দেখে নেবেন কিভাবে আঁকতে হয়। তো সম্পদ্য কিন্তু চিত্রটা মেন, কিভাবে আঁকতে হবে চিত্রটা মেন। তো চিত্রটা আঁকানোর পরে সঠিকভাবে আপনারা যেভাবে এঁকেছিলেন সেভাবে লিখে দিলে কিন্তু সম্পদ্যটা কমপ্লিট হয়ে যাবে। আর উপপাদ্যের উপরেও আমরা সাজেশন দিয়েছিলাম আপনাদের উপপাদ্যের, সেটা সাজেশন হচ্ছে আপনাদের একটু বলে দিই, আর একবার দেখে যাবেন এই দুটি প্রশ্ন। তো এখান থেকে অধ্যায় 6 থেকে আমি আপনাদের সাজেশন করব একটি মাত্র সম্পদ, দুটি উপপাদ্য দেখে যাবেন, সেখান থেকে একটি আসার সম্ভাবনা রয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। সেটি হচ্ছে বলি একটু, সেটি হচ্ছে উপপাদ্য 15টা হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা অংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্য তার অর্ধেক একটি। এবং অনুশীলনী যেটা রয়েছে আমাদের অনুশীলনীমূলক প্রশ্ন, অনুশীলনী 6.3 এই প্রশ্নটা আপনারা অবশ্যই করে যাবেন। প্রশ্ন নাম্বার 12, অনুশীলনীমূলক প্রশ্ন হচ্ছে 12। আমি এই 12 এবং এই উপপাদ্যের এই 15 এই দুটি আমার এই ভিডিও লাস্টে ছবি আকারে দিয়ে দিব, আপনারা একটু যাওয়ার সময় এটা দেখে দেখে যাবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবার পরীক্ষা ভালো হোক এই কামনা করে শেষ করছি। দোয়া রইল সবার জন্য। আর পরীক্ষা কেমন হলো এসে অবশ্যই কমেন্ট করবেন। আর পরবর্তী যেই ক্লাস বা পরীক্ষাগুলো রয়েছে রসায়ন পদার্থ, সেগুলো সবার আগে আমি সাজেশন দেবো, সুপার সাজেশন দেবো এবং নিয়মিত ক্লাস দেবো। এর ভিতরে সবাই আমার সাথে থাকবেন, চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।